রাজশাহী নগরীর মাতৃসদন থেকে চুরি যাওয়ার ৮ দিন পর উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। নগরীর বাসার রোডের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় এক নারীকে। রাজশাহীর পবা উপজেলার চর শ্যামপুর এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি বেগম গত ১৯ জানুয়ারি নগরীর নওদাপাড়ার নগর মাতৃসদনে একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু ওই রাতেই শিশুটি চুরি হয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্র থেকে নবজাতক চুরির ঘটনায় পুলিশ তহুরা খাতুন নামে এক স্বাস্থ্যকর্মীকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সম্প্রতি সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নারীকে। এরপর শুক্রবার দুপুরে নগরীর রামচন্দ্রপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় শাহিনা আক্তার শুভ্রা নামের এক নারীকে। এসব আমাকে ঢুকতে দেয়নি, পরে ঢুকতে দিল। আমি মেয়ে চিন্তা দিছি যেমন সে ওই আরবানের কার্ড দেখে একটা রোগীকে বেছে নেয় এবং সে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে শুনে তার ছেলে বাচ্চা হবে কিনা, তার একটা ছেলে বাচ্চা দরকার ছিল। স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বলছেন, আটক শুভ্রা বেশ কিছুদিন ধরে একটি পুত্র সন্তানের জন্য স্বাস্থ্য কেন্দ্রে ঘোরাঘুরি করতেন। কয়েকদিন আগে এনজিও কর্মী পরিচয়ে মুক্তির সাথে যোগাযোগ করেন শুভ্রা। পুত্র সন্তান হবে এমন তথ্য জানতে পেরে মুক্তিকে টার্গেট করেন তিনি। একদম, এবং ওই ব্যাগটা ব্রাউন কালার ব্যাগটা পর্যন্ত, ওটা ওনার একদম ব্যাগটা পর্যন্ত, হ্যাঁ ব্রাউন কালার ব্যাগ। চশমাটা আজ দেখলাম না, কিন্তু পুলিশ বললেন যে চশমা আছে। একদম একদম এক। পুলিশ বলছে, প্রাথমিক তথ্যে নিশ্চিত হয়ে শুভ্রাকে আটক করা হয়েছে। যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে সে এনে তার হেফাজতে তার কাছে রেখেছিল। যেহেতু পুত্র সন্তান ছিল, হয়তো বা নিজের পুত্র সন্তানের আকাঙ্ক্ষাটা বেশি ছিল, এ কারণে হতে পারে। উদ্ধার হওয়া শিশুটিকে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।